মাওলানা মোহাম্মদ ফারুক আজম সাল্লামাহু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজিজানে মুহতারাম, কয়েকটি বিষয় নিয়ে শরীয়তের আলোকে আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। সকলের কাছে আমার অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ একটু বোঝানোর। মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে নিজ প্রিয় হাবিবকে এই রবিউল আব্বাল মাসে 12 তারিখ সুবহে সাদিকের সময় মক্কাতুল মুকাররমার সরজমিনে সম্ভ্রান্ত পরিবারে উচ্চ বংশে 570 অথবা 571 খ্রিস্টাব্দে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, নবীর আগমন, নবীর মিলাদ শরীফ। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে নবীর মিলাদ শরীফে আপনারা খুশি না বেজার? কথা বলতে হবে। রাত্রি প্রায় 12টা মনে হয় যে পূর্ণ হতে চলেছে, পার হয়ে গেছে। জি, রাত্রি 12টার পর মানুষ ওয়াজ আর শোনে না, তখন ওয়াজ আপনার খায়, চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়, তারপরে আবার সভা শেষ করে ফজরের নামাজ গায়েব হয়ে যায়। তো মহানবীর আগমন, মহানবীর আবির্ভাব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে, এই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, একটু 2 হাত উঠিয়ে বলতে হবে। খুশি, বেজার না? নবী যেদিন মায়ের কোলে আসেন, এই ধরাতে আসেন, এই জগতে আসেন, এই পৃথিবীতে আসেন, সেই দিন
সমগ্র জগৎবাসী আনন্দিত ছিল, খুশি ছিল, আনন্দ উৎসব উদযাপন করেছিল। জমিনবাসী নবীর মিলাদে আনন্দিত, এমনকি পাহাড় ও পর্বত নবীর আগমনে আনন্দিত, নদ নদী নবীর আগমনে আনন্দিত, বৃক্ষ তরুলতা নবীর আগমনে আনন্দিত, পশু পক্ষী নবীর আগমনে আনন্দিত, জীবজন্তু নবীর আগমনে আনন্দিত, পৃথিবীবাসী নবীর আগমনে আনন্দিত, আসমানবাসী তারাও নবীর আগমনে আনন্দিত। সকলেই আনন্দিত ছিল, কিন্তু একজন নারাজ ছিল। একজন কি ছিল? নারাজ। কথা বলেন না। অসন্তুষ্ট ছিল, নারাজ ছিল, কান্না করতেছিল, চিৎকার করতেছিল, সে দুঃখিত ছিল, পেরেশান হাল অবস্থায় ছোটাছুটি করতেছিল। তার নাম কি জানেন? তার নাম কি জানেন না? তার নাম হলো শয়তান। তার নাম কি বললাম? একটু মুখে বলেন না। শয়তান, ইবলিস, খবিস। সমগ্র পৃথিবী নবীর আগমনে আনন্দিত, আর এই শয়তান নারাজ, অসন্তুষ্ট। তো ব্রাদারান ইসলাম, আমরা আজ নবীর আগমনে আনন্দিত। যারা নবীর আগমনে নারাজ, অসন্তুষ্ট, খুশি নয়, পেরেশান, যেদিন থেকে রবিউল আব্বাল শরীফে আকাশে চাঁদ উদিত হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর ব্যক্তিদের মাথা খারাপ হয়েছে, পাগলের মতন আবল তাবল লিখতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এরা নবীর আগমনে খুশি নয়, এরা নবীর মিলাদ শরীফে নারাজ। তো যারা মিলাদ শরীফে নারাজ, তারা কোন দলের হবে তারাই ফয়সালা করবে, নাকি বলছেন? হ্যাঁ, তারা কোন দলের তারাই ফয়সালা করবে যে তারা ইবলিসের দলের না ইবলিসের দলের না। পৃথিবীতে তিনটি শব্দ ব্যবহৃত হয়। এই মা বোনেরা আপনারা ভালো করে শোনেন। মিলাদ শরীফ, মিলাদ, মাউলুদ, বেলাদাত। কোন দেশে বলে মিলাদ শরীফ, কোন দেশে বলে মাউলুদ শরীফ, কোন দেশে বলে বেলাদাত শরীফ। আচ্ছা, আপনাদের দেশে কি বলে? মিলাদ বলে না মাউলুদ বলে? জি, মিলাদ বলে। মিলাদ।
আচ্ছা, মিলাদ শব্দটি বাংলা না আরবি? বাংলা। এর অর্থ কি জানেন? জি, এই মিলাদ শব্দটি যে আমরা ব্যবহার করি, এর অর্থ কি জানি না। মিলাদ শব্দটি বাংলা নয়, মিলাদ শব্দটি হলো আরবি। মিলাদ শব্দটি কি? আরবি। আচ্ছা, এই শব্দটি কি বেদাত না হাদিসের ভাষা? অনেকেই মিলাদ শব্দটি শুনলে অনেকেরই শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। জালসার নাম বললে অ্যালার্জি বেরোয় না, কনফারেন্স নাম দিলে অ্যালার্জি বেরোয় না, ইজতেমা নাম দিলে অ্যালার্জি বেরোয় না, কনভেনশন নাম দিলে অ্যালার্জি বেরোয় না, সম্মেলন নাম দিলে অ্যালার্জি বেরোয় না, কিন্তু মিলাদ নাম দিলে অ্যালার্জি বেরিয়ে যায়। এরা মিলাদ শব্দটিকে সহ্য করতে পারে না। আজি জানে মহতারাম, মিলাদ শব্দটির আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মিলাদ, মাউলুদ, বেলাদাত, এই তিনটি শব্দের আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মনে থাকবে? কেউ যদি বলে মিলাদ শব্দের অর্থ কি, বলতে পারবেন না? হ্যাঁ করছেন না যে? পারবেন না? যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। আচ্ছা, এই শব্দটি হাদিস শরীফে আছে না নাই? যে আছে। এদের চোখে পড়ে না, এদের দৃষ্টিগোচর হয় না, এরা দেখতে পায় না, কিন্তু হাদিসে আছে। কোন হাদিসে আছে? তিরমিজি শরীফ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়া, দিল্লির প্রিন্ট। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় আনায়ন করেছেন, যে পরিচ্ছেদের নাম দিয়েছেন বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস যদি না হয়, কারো নিকটে, কারো ঘরে, কারো মসজিদে, কারো বাড়িতে, কারো লাইব্রেরিতে যদি অরিজিনাল তিরমিজি শরীফ থাকে, নিজে পড়তে যদি না পারেন, নিয়ে আসুন, আমি দেখিয়ে দিতেছি। বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের অধ্যায়। নবীর জন্ম বৃত্তান্তের অধ্যায়, পরিচ্ছেদ। তাহলে বোঝা গেল যে মিলাদ শব্দটি আমাদের আবিষ্কৃত নয়, মিলাদ শব্দটি মুফতির আবিষ্কৃত নয়, মিলাদ শব্দটি বক্তার আবিষ্কৃত নয়, মিলাদ শব্দটি বর্তমানের লেখকদের আবিষ্কৃত নয়। এই মিলাদ শব্দটি তিরমিজি শরীফের হাদিস শরীফে আছে। আর এই
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একাধিক হাদিস শরীফ আনয়ন করেছে। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শরীয়তের পরিভাষায় মিলাদ শরীফ কাকে বলা হয়? যে মহানবীর, ভালো করে শোনেন, মহানবীর আগমনের আলোচনা, মহানবীর মায়ের পেটের অবস্থান কালের অলৌকিক ঘটনাবলী বর্ণনা করা, মহানবীর পৃথিবীতে আগমনের পর যে সমস্ত আশ্চর্য ঘটনাবলী প্রকাশিত হয়েছে তার আলোচনা করা, শিশু জীবনের আলোচনা করা, বাল্য জীবনের আলোচনা করা, মাক্কি জিন্দেগির আলোচনা করা, মাদানী জিন্দেগির আলোচনা করা, বৈবাহিক জীবনের আলোচনা করা, সাংসারিক জীবনের আলোচনা করা, চরিত্রের আলোচনা করা, আদর্শের আলোচনা করা, নবীর বিশেষত্বের আলোচনা করা, নবীর মিলাদ শরীফের আলোচনা, নবীর মুজিজা সমূহের আলোচনা করা, তৎসহ নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি আলোচনা করার নামই হলো মিলাদ শরীফ। কথা বোঝা গেল? মোট কথা যে নবীর আলোচনা করারই নাম হলো মিলাদ শরীফ। কথা বোঝা গেল? তো নবীর আলোচনা করা ভালো না খারাপ? একটু চিৎকার করে বলতে হবে। নবীর আলোচনা করা ভালো। তাহলে নবীর আলোচনার নামই হলো মিলাদ। তাহলে মিলাদ ভালো না খারাপ? এটা আসতে হলো যে মিলাদ ভালো না খারাপ? ভালো। কারণ নবীর আলোচনা যদি না হয় তা আমরা জানবো কেমন করে, শিখবো কেমন করে, বুঝবো কেমন করে নবী কেমন ছিলেন, নবী কেমন ভাবে আসলেন, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল, নবীর তাহজিব ও তামাদ্দুন কেমন ছিল, নবীর বিশেষত্ব কি ছিল, নবীর বৈশিষ্ট্যতা কি ছিল, নবীর মুজিজা সমূহ কি ছিল, জি নবী আমার কেমন ইবাদত করতেন, কিভাবে ইবাদত করতেন, আমরা জানবো কেমন করে। তাহলে নবীর আলোচনা করার আমাদের দরকার আছে না নাই? নবীর আলোচনা শোনার আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে মিলাদ শরীফ ভালো, ফাইনাল। জি। এরপরে যারা বেদাতের আড় নিয়ে মিলাদের বিরোধিতা করবে জেনে নিতে হবে যে তার মধ্যে ভেজাল আছে। জি, তার মধ্যে কি আছে? ভেজাল ঢুকেছে, ভেজাল আছে। মিলাদ শরীফে নবীর আলোচনা হয়, নামাজ রোজার আলোচনা হয়, মিলাদ শরীফে যে আলোচনা হয় এই আলোচনায় জালসাতে করা হয়, সম্মেলনে করা হয়, কনফারেন্সে করা হয়, আজকে সমাবেশে করা হয়, কনভেনশনে করা হয়, ইজতেমাতে করা হয়। আজিজানে মোহতারাম, এদের আজীব ফতোয়া, আশ্চর্য ফতোয়া। জালসা নাম দিলে আজকে জালসা করা যায় কিন্তু মিলাদ করা না যায়, সম্মেলন করা যায় মিলাদ করা না যায়, কনভেনশন করা যায় মিলাদ করা না যায়, আজকে কনফারেন্স করা যায় মিলাদ করা না যায়, ইজতেমা করা যায় মিলাদ করা না যায়। কারণ এদের মিলাদে হলো চলন। এদের জ্বলন কিসে? কথা বলেন না। জ্বলনে, মিলাদে।
আর মিলাদে জ্বলন কার হয়েছিল? কথা বলছেন না। মিলাদে জ্বলন কার হয়েছিল? শয়তানের। ফয়সালা তারাই করবে যে তারা কোন দল। আজি জানে মহতারাম, এই নবীর আলোচনা কোরআন শরীফে আছে না নাই? জি আছে। নবীর আলোচনা কোরআন শরীফে আছে। আপনি যদি নবীর ইশক ও মহব্বত নিয়ে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত পাঠ যদি করেন, কসম খোদা প্রতিটি আয়াতে নবীর প্রশংসা দেখতে পাবেন। প্রতিটি আয়াতে নবীর প্রশংসা দেখতে পাবেন। বেরাদারানে ইসলাম, যে নবীর সম্পর্কে কোরআন বলে লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর উপর এবং তার রাসূলের প্রতি, এবং তার রাসূলের তাজিম ও তাওকীর করো। বেরাদার, যে নবী সম্মান করতে, যে নবী আজকে তাজিম করতে, যে নবী তাওকীর করতে, যে মহত্ব বর্ণনা করতে মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, সেই নবীর মিলাদ হলো 12 রবিউল আউয়াল। আজিজানে মুহতারাম, যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ও আল্লামাকা মা লাম তাকুন তারা, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এই নবীর আগমন, আজকে এই নবীর মিলাদ শরীফ হলো 12 রবিউল আউয়াল। যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এ বেরাদারানে ইসলাম, যে নবীর প্রশংসাকে উঁচু খোদা করেছেন, যে নবীর প্রশংসাকে সমুন্নত খোদা করেছেন, যে নবীর প্রশংসাকে খোদা সমুন্নত করেছেন, সেই নবীর আজকে মিলাদ হলো 12 রবিউল আউয়াল। যে নবীর সম্পর্কে কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ও আর রহমান ने अपने हबीब को कुरान सिखाया। ए बिरादरान इस्लाम, और मानव जाति प्राण हजरत मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম কে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান, এবং মা কানা ওয়া মা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। যে নবীকে আল্লাহ অতীতের জ্ঞান দিয়েছেন, ভবিষ্যতের জ্ঞান দিয়েছেন, বর্তমানের জ্ঞান দিয়েছেন, জমিনের জ্ঞান দিয়েছেন, পাহাড় পর্বতের জ্ঞান দিয়েছেন, নদ নদীর জ্ঞান দিয়েছেন, সমুদ্রের জ্ঞান দিয়েছেন, তরুণতার জ্ঞান দিয়েছেন, পশু পক্ষীর জ্ঞান দিয়েছেন, আজকে আকাশের জ্ঞান দিয়েছেন, জান্নাতের জ্ঞান দিয়েছেন, জাহান্নামের জ্ঞান দিয়েছেন, সিদরাতুল মুনতাহার জ্ঞান দিয়েছেন, লৌহ কলমের জ্ঞান দিয়েছেন, আরশে লাহির জ্ঞান দিয়েছেন। সেই নবী মিলাদ হলো 12 রবিউল আউয়াল। আজিজানে মুহতারাম, কোরআন বলে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী প্রদান করেছি, অগণিত গুণাবলী প্রদান করেছি। এ বেরাদারান ইসলাম, আয়াতের অনুবাদ থেকে সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা নবীকে অগণিত গুণাবলী দান করেছে। এ নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। যে নবীকে আল্লাহ অগণিত গুণাবলী দান করেছে, সেই নবী মিলাদ হলো 12 রবিউল আউয়াল। আজিজানে মুহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন বলে লা ইলাহা নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজান মুনীরা।
আল্লাহ তাআলা বলেন, হে গায়েবের সংবাদদাতা পয়গম্বর, নিশ্চয় আপনাকে হাজির ও নাজির করে, প্রেজেন্ট করে, উপস্থিত করে প্রেরণ করেছি, সুসংবাদদাতা করে প্রেরণ করেছি, ভয় প্রদর্শনকারী করে প্রেরণ করেছি, মানুষকে আহ্বান আল্লাহর দিকে আহ্বানকারী করে প্রেরণ করেছি। এ বেরাদার, যে নবীকে আল্লাহ আল্লাহর পথের দিকে আহ্বানকারী করে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী করে, জান্নাতের সুসংবাদদাতা করে আজকে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, সেই নবী মিলাদ হলো জি। যে নবী নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নিকট থেকে নিয়ে আমাদেরকে প্রদান করেছেন, সেই নবী আজকে মিলাদ হলো জি। কথা বুঝা গেল? এই নবী পাক সাহেবে লাউলাউ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। এই নবীর আগমনে খুশি আপনাদের এই কেবলমাত্র এটা মুন্না পড়া, জি মুন্না পড়া, এই মুন্না পড়াতে পালিত হচ্ছে তা নয়। এই সোশ্যাল মিডিয়ার যুগ, গোপন কিছু রাখার কোন রাস্তা নেই। যে কিছু গোপন রাখবো মনে করবেন, গোপন রাখার কোন সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখছেন যে কেবলমাত্র ভারতবর্ষে নয়, এক কথায় যে দেশে, যে রাষ্ট্রে, যে স্থানে, যে জায়গাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাবলম্বী রয়েছে, অনুগামী রয়েছে, অনুসারী রয়েছে, মান্যকারী রয়েছে, সেখানে আজকে মহানবী আগমন দিবসের খুশি উদযাপন করা হলো। ঠিক না বে ঠিক? জি ঠিক। সব দেশে নবীর আগমনের খুশি পালন করা হলো। এবার আদার ইসলাম পালন করা হচ্ছে, আগামীতে হবে। তো বলছে যে নবীর আগমন দিবস পালন করা যাবে না। একটু ভালো করে শোনেন কবিরা, বলছে নবীর আগমন দিবস পালন করা যাবে না। কেন? তো বলছে নবী করেননি, সাহাবীরা করেননি, আমরা কেন করব? একটু বোঝার চেষ্টা করি। বলছে নবী করেননি, সাহাবীরা করেননি, তাবিগণ করেননি, আমরা কেন করব? সুতরাং বেদাত। একটু ভেবে দেখবেন, ওই মৌলবীকে ধরবেন, ওই বক্তাকে ধরবেন, ওই বক্তার নিকটে আমার জানার বিষয় যে এইভাবে প্যান্ডেল করে, মাইক লাগিয়ে, লাইটিং করে, ফ্যান চালু করে আপনি যে জালসা করতেছেন, এইরকম জালসা নবী করেছেন, সাহাবী করেছেন, তাবি করেছেন, আপনি কেন করেন? জবাব চান। বক্তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি জালসা করার পরিবর্তে নজরানা নিতেছেন, বাইক আসতেছেন,
জালসা করে টাকা দেওয়া, টাকা নবী নেননি, সাহাবী নেননি, তাবী নেননি, আপনি নেন কেন? জবাব চাই। ঠিক না বেঠিক? কথা বলবেন না? জানতে চাই যে আপনি ইমামতি করে, পানি করে, বাড়ি বাড়ি খান, ইমামতি করে মাসিক বেতন নেন, মুখ্যমন্ত্রী প্রদানকৃত ভাতা গ্রহণ করেন, এই ইমামতি করে টাকা, পালি করে বাড়ি বাড়ি খাওয়া, বা মন্ত্রীর ভাতা দেওয়া, নবী নেননি, সাহাবী নেননি, তাবী নেননি, আপনি কেন নেন? তার জবাব চাই। এই চাইবেন না? চাইবেন না? কথা বলছেন না যে? পরুক্তি কি? মিলাদ নবী করেননি, সাহাবী করেননি, তাবী করেননি, আমরা কেন করব? তো ইমামতি করে নবী টাকা নেননি, সাহাবী টাকা নেননি, তাবী টাকা নেননি, আপনি কেন নেবেন? ওকে জিজ্ঞাসা করুন যে এই তো বকরা ঈদের নামাজ পড়ে টাকা নবী নেননি, সাহাবী নেননি, তাবী নেননি, আপনি কেন নেন? তার জবাব চাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজি জানে মোহতারাম, ওকে জিজ্ঞাসা করো নবী কারে চাপেননি? মোটর সাইকেলে চাপেননি, বাইকে চাপেননি, টাটা সুমোতে চাপেননি, ট্রেনে চাপেননি, হাওয়াই জাহাজে চাপেননি, আপনি তো জানেন নবী চাপেননি, সাহাবী চাপেননি, তাবেঈন চাপেননি, আপনি কেন চাপেন? তার জবাব চাই। আপনি টাইলস মার্বেল করা ঘরে 1 লাখ টাকা বক্স খাটের উপরে আরাম করে, কুলার ফিট করা, এসি ফিট করা, আজকে ট্যাপ সিস্টেম পানির ব্যবস্থা করা, এই রকম ঘরে টাইলস লাগানো, মার্বেল লাগানো, কুলার লাগানো, এসি লাগানো ঘর আরাম নবী করেননি, সাহাবী করেননি, তাবী করেননি, আপনি কেন করেন? জবাব চাই। নবী করেননি, সাহাবী করেননি, তাবী করেননি, কেন করব? কেন করব? আজ ফ্লাইটে চেপে, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া হচ্ছে, কোরবানির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হচ্ছে, নবী করেননি, সাহাবী করেননি, তাবী করেননি, আপনি কেন করেন? তার জবাব চাই। পোল্ট্রি মুরগির মাংস, কি মুরগি? একটু আপনাদের বোঝার জন্য বলছি, মিলাদ নবী করেননি, সাহাবী করেননি, তাবী করেননি, তা আমরা কেন করব? জুলুস মিছিল নবী করেননি, কি বোকা নয়? কেউ নিজের আগমনের খুশিতে নিজে জুলুস মিছিল করে? হ্যাঁ, কোন পাগলের পাগল? একে রাঁচি পাঠানো দরকার, ওর ব্রেনের সমস্যা হয়েছে। জি,
যে নবী যখন আসলেন তো নবীর আগমনের খুশি সাহাবী মানাননি। আরে পাগল, নবী যখন আসেন তখন সাহাবী ছিল? কথা বলছেন না? যা এই সাহাবী ছিলেন, তাবিগণ ছিলেন, তখন তো মুসলমানই কেউ ছিল না। আরই বলছে যে সাহাবী তো মানাননি। এর ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, আর চিকিৎসার প্রয়োজন। পোল্ট্রি মুরগির মাংস নবী খাননি, সাহাবীগণ খাননি, তাবিগণ খাননি, আপনি কেন খান? জবাব চান। আজিজানে মুহতারাম, আপনি মোবাইল ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, আজকে ফেসবুক ব্যবহার করেন, এ নবী করেননি, সাহাবী ব্যবহার করেননি, তাবি ব্যবহার করেননি, আপনি কেন ব্যবহার করেন? জবাব চাই। আজিজানে মুহতারাম, নবী করেননি, রাসূল করেননি, তাবি করেননি, আমরা কেন করব? ভাবতে অবাক লাগে। আজ ইলেকট্রিক ফ্যানের হাওয়া, কুলারের হাওয়া, এসির হাওয়া নবী গ্রহণ করেননি, সাহাবী গ্রহণ করেননি, তাবিন গ্রহণ করেননি, আপনি কেন গ্রহণ করেন? তার জবাব চাই। চিকিৎসার পদ্ধতি, এই পদ্ধতিতে চিকিৎসা নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আপনি কেন করেন? তার জবাব চাই। অ্যানসার তো হওয়া দরকার ছিল। নবী করেননি, আমরাও করব না, সাহাবী করেননি, আমরাও করব না, তাবিন করেননি, আমরাও করব না। নাকি বলছেন? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? জি। আজিজানে মুহতারাম, এইরকম আজকে আপনাকে যদি বলি, আপনাদের আমাদের আজকে প্রধান তরকারি হলো আলু, আজকে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, সজনার শাক, সজনা, আজকে হাইব্রিড টমেটো প্রভৃতি আজকে যে সবজি উৎপাদন করা হচ্ছে, এ সমস্ত সবজি নবী গ্রহণ করেননি, সাহাবী গ্রহণ করেননি, তাবি গ্রহণ করেননি, তারা খাননি, আপনি কেন খান? তার জবাব চাই। যখন মিলাদ শরীফ করতেছি, জশ্নে জুলুস করতেছি, তো বলছে যে নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আমরা কেন করব? এ বেরাবার, তার মানে এ করে নবীর প্রেমিক যারা, নবীর মোহব্বতকারী যারা, নবীর আশিক যারা, নবীর দেওয়ানা যারা, তাদেরকে জশ্নে জুলুস পালন যেন না করে, এর জন্য দূরে সরানোর একটা কৌশল অবলম্বন করেছে মুসলমান। ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে। জি, আজ দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের সামনে বলতে চাই, নবীর আগমন দিবস পালন করার জন্য প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। ছেলের বার্থডে পালন করার জন্য মশলা জিজ্ঞাসা করা হয় না। আজকে বেরাদারান ইসলাম, আজকে বিবাহ বার্ষিকী পালন করার জন্য মশলা জিজ্ঞাসা করা হয় না। আজকে বিদ্রোহী কবির জন্ম জয়ন্তী পালন করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। নেতা নেত্রী নেতাদের জন্ম বার্ষিকী পালন করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। ভাতিজার জন্মদিন পালন করার জন্য আজকে মশলা জিজ্ঞাসা করা হয় না। কিন্তু মুসলমান আজকে নবীর আগমন দিবস পালন করার জন্য আজকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আমরা নবীর আগমন দিবস পালন করছি, কিছু খারাপ কাজ করি, একটু আমার দিকে তাকান, শরীয়ত বিরোধী কিছু করি, আমরা কিভাবে পালন করছি? কেক কেটে নাই না গো, এ কেক কেটে
হ্যাঁ ফিতা কেটে না, নবীর আগমনের খুশিতে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের পর গোসল করে স্নান করে উত্তম পোশাক পরিধান করে আতর খুশবু লাগিয়ে ইসলামিক ঝান্ডা হাতে নিয়ে জুলুসে বের হয়, গজল পড়া হয়, মানকাবাত পড়া হয়, নবীর প্রশংসা গীতি গাওয়া হয়, নাত শরীফ পড়া হয়, দরুদ ও সালাম পড়া হয়, আর খোদার নামে আল্লাহর নামে আপনার নবীর নামে নারা দেওয়া হয়। এগুলি তো হয় না, কিছু করেন? আমরা ডিজে কে সমর্থন করি না, আমরা ডিজে বাজানোকে সমর্থন করি না, নাচানাচি করাকে সমর্থন করি না, লাফালাফি করাকে সমর্থন করি না। এ বেরাদার আল ইসলাম, যে নবী শান্তির বাহক হয়ে, শান্তির দূত হয়ে, আজকে আল্লাহর করুণা হয়ে, আল্লাহর রহমত হয়ে, আল্লাহর অনুগ্রহ হয়ে, আল্লাহর ফজল হয়ে পৃথিবীতে এসেছেন, তাই নবীর আগমনের খুশিতে পৃথিবীবাসীকে শান্তির বার্তা দিতে চান। ঠিক না বে ঠিক বলে? তাহলে একটা কোনো খারাপ কাজ হলো? নবীর প্রশংসা গীতি করা কি খারাপ? কথা বলবেন না? নবীর আলোচনা করা কি খারাপ? নবীর শানে মানকাবাত গজল পড়া কি খারাপ? নবীর মোহাম্মতের খুশিতে উত্তম পোশাক পরিধান করা কি খারাপ? আতর খুশবু লাগানো কি খারাপ? আল্লাহর নামে নারা দেওয়া কি খারাপ? নবীর নামে নারা দেওয়া কি খারাপ? আজকে আজি জানে মোহতারাম, এগুলি মানুষকে তারপরে আমরা খাওয়া না, কি বলছেন? চকলেট বিতরণ করি, মিষ্টি বিতরণ করি, জিলাপি বিতরণ করি, সভার ব্যবস্থা করি, আর সভার শেষে সিরনির ব্যবস্থা রাখি। এখানে আছে গো মাওলানা ফারুক, সিরনির ব্যবস্থা আছে? আপনারা বলছেন না আছে? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সিরনির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুধু পুরুষদেরকে দেবে না নারীদেরকেও দেবে? মা বোন আপনারা মন খারাপ করিয়েন না, আপনাদেরকেও দেবে আর পুরুষদেরকেও দেবে। মানুষকে খাওয়ানো ভালো না খারাপ? ভালো। তাহলে যে কাজগুলি বললাম এই কাজগুলি সব ভালো, এ বেরাদার খারাপ তো একটিও নেই। তো হারাম কি করে হলো, নাজায়েজ কি করে হলো, অবৈধ কি করে হলো? এ বেরাদার একটু চিন্তা করে দেখবেন। আপনাদেরকে বলতে চাই, আহলে সুন্নাত জামাতের আপনার অভিজ্ঞ গবেষক ব্যক্তিদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, চূড়ান্ত ফয়সালা হলো যে নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক আজকে পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। সুন্নি জামাতের আকীদা, ভারতের সুন্নি উলামাদের আকীদা, নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। পাকিস্তানের সুন্নি উলামাদের ফতোয়া যে নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। বাংলাদেশের বিজ্ঞ সুন্নি উলামাদের ফতোয়া হলো নবীর আগমন দিবস বৈধভাবে শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইরানের বিজ্ঞ সুন্নি আজকে মুফতিদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। মিশরের বিজ্ঞ সুন্নি উলামাদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইয়া আজিজানে মুহতারাম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বিজ্ঞ উলামায়ে কেরামদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। সারা পৃথিবী বিজ্ঞ উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ফতোয়া প্রদান করেছেন শরীয়ত মোতাবেক নবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে
রিসালাত উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। নারে তাকবীর। আজি জানে মোহতারাম, কথা বুঝতে পারলেন? কথা বোঝা যাচ্ছে? রাগ করছেন, নারাজ হচ্ছেন? শোনেন, সুন্নি জামাতের ফতোয়া বলছে আপনারাও কোরআন শরীফ পড়ছেন, ওরাও কোরআন শরীফ পড়ে, আপনারাও হাদিস শরীফ পড়ছেন, ওরাও হাদিস শরীফ পড়ে, আপনারা নামাজ পড়ছেন, ওরাও নামাজ পড়ছে, হ্যাঁ? তা আবার পার্থক্য কি, ব্যবধান কি, আলাদা কি? ছোট্ট করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। এ বিরাদারান ইসলাম, সুন্নি জামাতের ফতোয়া যে নবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাব, ফরজ আমরা বলি, ওয়াজিব আমরা বলি, সুন্নাত আমরা বলি। কারণ ফরজ বলার জন্য দলিলের দরকার, ওয়াজিব বলার জন্য দলিলের দরকার, সুন্নাত বলার জন্য দলিলের দরকার, আর জায়েজ মুস্তাহাব বলার জন্য দলিলের দরকার নেই। সবের উদ্দেশ্য আমরা করি। সুন্নি জামাতের একটি আপনাকে বই দেখায়, ব্রাদারান ইসলাম। এই গভীর রাত্রিতে বেশি কিছু দেখানোর সময় নেই। এই কিতাবটি দেখতেছেন, কিতাবটি আপনার অনেক পুরাতন হয়ে গিয়েছে। আমার তলিবি ইলম জামানার কিনা বই, আমার 1991 ফারাগাত, 1991, অর্থাৎ বেরেলি শরীফ মানজার ইসলাম আরাবিক ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া সমাপ্ত করেছি 1991। এখন চলছে 2024, তাহলে ক বছর হয় গো? 35 বছর। এই 35 বছর আগে কিতাবটা নিয়েছিলাম, তো আপনার এই জন্য একটু বইটা পুরাতন পুরাতন লাগছে দেখতে, কারণ ব্যবহারটা বেশি হয়। কত হলো? 33 বছর। হ্যাঁ, 33 বছর। 33, 34, তারপরে 24 আর জি 34 বছর। হ্যাঁ, 34 রানিং। রানিং 34 ধর। আলহামদুলিল্লাহ, এই বইটিতে ফতোয়া কি লিখছে দেখুন। একটা ফতোয়া আপনাকে পড়ে শোনাবো। এই বইটির নাম ফাতাওয়ায়ে ফায়জুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত, ভারতবর্ষের প্রিন্ট। কিতাবটি রাইটার ফকিহে বিল্লাহ মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের একজন উচ্চাঙ্গের ফিকহ শাস্ত্রবিদ। তিনি উত্তর লিখতেছেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে 592 पृष्ठाय जे 12 रबीउल अव्वल को जुलूस निकालना और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत का जश्न मनाना जायज है या नहीं। जिज्ञासा করছেন যে হুজুর 12 রবিউল আव्वल মিছিল বের করা আর বেলাদাতের খুশি মানানো, এটা জায়েজ না না জায়েজ? তিনি এই প্রশ্নটুকুর উত্তর দিয়েছেন 593 পৃষ্ঠা, 594 পৃষ্ঠা, 595 পৃষ্ঠা, 3 পৃষ্ঠায় তিনি উত্তর দিয়েছেন একাধিক কিতাবের রেফারেন্স দিয়ে উত্তর লিখতেছেন। কি আল জবাব, उत्तर रबीउल अव्वल शरीफ की 12 तारीख को जुलूस निकालना और हुजूर सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत का जश्न मनाना जायज है। एक बार सुभान अल्लाह बोलो, जोरे बोले ना सुभान अल्लाह। 12 রবিউল আव्वल শরীফের 12 তারিখে মিছিল বের করা এবং সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের
খুশি মানানো জায়েজ। কথা বুঝে নিলেন? খুশি মানানো, কথা বলেন না, জায়েজ। পুরো ফাতোয়া পড়তে গেলে 1 ঘন্টা লাগবে। টাইম আপন গতিতে চলছে। সুতরাং যদি আপনার কাছে থাকে নিরপেক্ষভাবে পড়বেন, আর যদি না থাকে তো আমাদের কোন সুন্নি এদারাতে গিয়ে সেখানের লাইব্রেরিতে গিয়ে পড়ে আসবেন। পরিশেষে তিনি লিখতেছেন, আজিজানে মুহতারাম, ফাতোয়া পরিশেষে শেষ অংশে লিখতেছেন যে लिहाजा रबीउल अव्वल शरीफ की 12 तारीख को रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम का विलादत का जश्न मनाना। সুতরাং রবিউল আউয়াল শরীফের 12 তারিখে रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेর আগমনের খুশি মানানো। इस तारीख में तातिल करना, এই তারিখে ছুটি করা, দোকানে বন্ধ রাখনা, দোকান বন্ধ রাখা, গোসল করনা, গোসল করা, খুশবু লাগানা, খুশবু ব্যবহার করা, নয়ে কাপড়ে পहनना, নতুন কাপড় পরিধান করা, খুশি জাহির করনা, आनंद प्रकाश करा, घरों को रास्ता करना, घर के सुसज्जित करा, चिरागा करना, आलोकित करा, सड़कों और गली को कुमकुम से सजाना, रास्ता घाट बाड़ी के टूनी बल द्वारा लाइटिंग करा, सड़कों पर गेट बनानो, रास्ता ऊपरे गेट तैरी करा, नारों के साथ जुलूस निकालना, স্লোগান নারার মাধ্যমে जुलूस বের করা, और মিলাদ শরীফ কি মাহফিলে মুনাকিদ করনা এবং নবীর আগমনের আলোচনা শোনার জন্য সভার ব্যবস্থা করা জায়েজ হ্যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলে নেকি কয়টি হবে জানেন? এই মা বোনেরা আপনারা ভালো করে শুনেন। একবার যদি সুবহানাল্লাহ বলেন নেকি কয়টি হবে? মনোযোগ সহকারে জালসা শোনেন না। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কতটা বললাম? 90টি। কারণ সুবহানাল্লাহর মধ্যে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। তাহলে 10 এ 90। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? লাভ। তো একটু জোরে বলতে হবে। এবারে ফাতোয়া হতে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে নবীর আগমন দিবস পালন করা জায়েজ, জায়েজ, জায়েজ। ফাতোয়া ক্লিয়ার সুন্নি জামাতে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব মান্যকারী গণের উৎসঙ্গে উলামায়ে কেরামগণ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মহানবী আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। সুন্নি জামাত ব্যতিরেকে যত রকমের বাতিল ফিরকা আত্মপ্রকাশ করেছে, তাদের আকীদা কি, তাদের ফতোয়া কি, তাদের বিশ্বাস কি, তাদের মসলা কি? এই আমার হাতে কিতাবটি দেখতেছেন, কিতাবটির নাম বরাহিনে কাতিয়া। কিতাবটির লেখক মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি। কিতাবটি উর্দু ভাষাতে লেখা। প্রকাশক কুতুবখানা ইমদাদিয়া দেওবন্দ। এই দেওবন্দ কোন ভাই যদি থাকেন তো রাগ করিয়েন না, আপনাকে আক্রমণ করার জন্য বলছি না, সংশোধন করার জন্য বলছি।
এই দেওবন্দি ওহাবি যে নাম শুনতেছেন, এদেরই হলো কেন্দ্রীয় নেতা। এদের কি কেন্দ্রীয় নেতা। কি লিখতেছে এই বইটিতে? আপনার লিখেছে যে শয়তানের জ্ঞান নবীর জ্ঞানের চেয়ে বেশি। জোরে বলা যাবে না? বলছে শয়তানের জ্ঞান বেশি, নবীর জ্ঞান কম। তারপরে এই বইটিতে লিখেছে যে নবী উর্দু ভাষা দেওবন্দ মাদ্রাসা হওয়ার পর শিখেছে। অর্থাৎ দেওবন্দ মাদ্রাসা হওয়ার পূর্বে নবী উর্দু ভাষা জানতেন না, দেওবন্দ ভাষা হওয়ার পর নবী উর্দু ভাষা শিখেছেন। এই বইটিতে লিখছে ব্রাদার আল ইসলাম যে নবীর আগমন দিবস পালন করা কি? তো বলছে হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতো। নাউজুবিল্লাহ। নবীর আগমন দিবস পালন করা হচ্ছে হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতো। আজিজারে মোহতারাম, বলুন যে কিতাবটিতে বলেছে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি, যে কিতাবটিতে বলেছে নবী উর্দু ভাষা দেওবন্দ মাদ্রাসা থেকে শিখেছে, যে কিতাবটিতে বলেছে যে নবীর জন্মদিন পালন করা হিন্দুদের শ্রীকৃষ্ণের দিন জন্মদিন পালন করার মতো, এ কিতাব বাড়িতে রাখা উচিত না চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত? যে চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত। এবার আদার তাহলে পার্থক্যটা বুঝতে পারলেন? যে সুন্নি জামাতের আকীদা যে ঈদে মিলাদুন নবী পালন করা যায়, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে নাজায়েজ বেদাত হারাম। পার্থক্যটা আমি বোঝানোর জন্য বলছি যে বাতিল পন্থীদের আকীদা এই, আমাদের আকীদা এই। কারণ মানুষ অনেকে পার্থক্য বুঝতে পারছে না, বলছে যে ওরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, ওরাও কোরআন শরীফ পড়ে আমরাও কোরআন শরীফ পড়ি। এই জন্য পার্থক্যটা বোঝার জন্য বলছি, কোন ভাই ভুলবশত যদি গিয়ে থাকেন অনুরোধ করব ভাই আমরা নবীর গোলাম, আসুন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসি। কথা বুঝে নিলেন? এবার হাদিসের আলোকে বলি যে নবীর আগমন দিবস নবী নিজে পালন করেছেন না করেননি? নবী পালন করেছেন না করেননি? একটা হাদিস শোনাবো। এই ঈদে মিলাদুন নবীর সভাটা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা চান না যে আগামী বছর যেন আগামীতে আবার হয়? চান না? চান না? চান না? চান তো আগামী বছর যেন হয়। আপনাকে একটা হাদিস শরীফ শোনাই যে নবী নিজের আগমন দিবস নিজে পালন করেছেন কিনা। একটা ভাই 1000 টাকা দিতে পারবেন? আগামী বছর এই সভা করার জন্য, সিরনি করার জন্য একটা ভাই 1000 টাকা জি আগামীতে দিয়ে না পারবেন না? একটা ভাই জি বুঝতে পারলাম না। সিরনির জন্যই তো যে আগামী বছর আবার এই সভাতে যাব, সিরনির ব্যবস্থা করা হয় মাত্র 1000 টাকা। বেশি বলি না, মাত্র 1000 টাকা। একটু চট করে বলেন না, হ্যাঁ হবে না? হাদিস শরীফকে আপনাকে শুনিয়ে দিই। মেজর শেখ, হ্যাঁ মেজর শেখ, মিজার মেজর শেখ 1000। মিজার শেখ 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ জানো এর দানে হ্যাঁ এর দানে একটা দেখে বলো না, তুমি দেখে বলো। মনিরুল শেখ, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম পতাকা দিয়ে বলতে নিষেধ করেছে, ছোট ছেলে দোয়া। আলহামদুলিল্লাহ। ভাইজান
এই যে কাগজকে লিখেছেন মনিরুল ইসলাম, আপনি ভাইজান আমার 5,000 টাকা দেবেন, একটু ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য একটু দোয়া, একটু অসুস্থ শরীর আছে, একটু দোয়ার আপিল করেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। ভাইজান আমার 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আর একজন 1000 টাকা দিল নাকি গো? মহানবীর আগমন দিবস 12ই রবিউল আউয়াল, একটা ভাই 1200 টাকা দিতে পারবেন? জি, কমপক্ষে এখন যদি না পারেন 11 মাস আগামীতে সময় আপনি পরে দিয়েন, মাত্র 1200 টাকা। আমার মহানবী আগমন দিবস নিজে পালন করেছেন না করেন বলবো। হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। একটা ভাই একটু চট করে বলেন না, ভাই জানা এদিকে তাকাও বাবু, সামের 1000 টাকা। আরে ভাই আমার দেবে 1200 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন 1200। আর একটা ভাই বলেন না, একটু চট করে বলেন, আপনাকে একটু হাদিস শরীফটি শুনিয়ে দিই। আজিজানে মুহতারাম, যে আমার নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী আমার নিজের আগমন দিবস নিজে পালন করেছেন কিনা? হবে না? একটা যুবক হবে না 1200 টাকা? এদিকে তাকাও, এ ভাই আমার 1200 টাকা দেবে। আল্লাহ, দুটো হলো। জি, যুবক গুলো কই গো? দুটো হয়েছে, একটু চটচট করে বলেন, দেরি করে। আর একজন ভাই আবার 1200 টাকা। 3টা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নবীর নামে 4টি অক্ষর, আল্লাহর নামে 4টি অক্ষর, এদের আবার ইসলাম মাত্র। আর দুটো ভাইকে দেখতে চাই। একটা ভাই 1200 টাকা। 1200? ও ভাই 1200 দেবো। আলহামদুলিল্লাহ। আর একটা ভাই হাত উঠান। 1200 টাকা বেশি নয়, বেশি আপনাকে বলিনি, মাত্র 1200 টাকা নবীর আগমন দিবসের খুশি, মাত্র 1200 টাকা। ওই পিছনের যুবক, ওই রোডের উপরে যে ভাইরা আছেন, সকলের কাছে অনুরোধ করছি, মাত্র 12। মা বোনেরা পারবেন না? আপনাদের তো ভান্ডার ঢুকছে আজকাল অ্যাকাউন্টে। হ্যাঁ, মা বোনদের প্রথমকার অক্ষরটা বলছি না, শেষকার শব্দটি বলছি। ভান্ডারে ঢুকছে না, 11 মাস খরচ করিয়ে 1 মাস দেন না নবীর মহব্বতে, আমার মহানবীর মহব্বতে, নবীর আগমন দিবস পালনের উদ্দেশ্যে মাত্র 1200 টাকা। একটা ভাই হাত উঠায়, চট করে বলেন, দেরি করিয়েন না, সবাই আপন গতিতে চলতেছে। একটা ভাই হবে না? এই ভাই আমার দিবে 1200 টাকা। হ্যাঁ, কাজে মালি সাহেব। তাহলে হলো 3টা। আর নবীর নামে কয়টি অক্ষর? 4টি। নবীর নামে কয়টি অক্ষর? 4টি। আর একটা ভাই দেন না, একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আপনার খাস ভক্ত, ওনার ঘরে দাওয়াত আপনার। এই বাবু দিবে 1200। আলহামদুলিল্লাহ। তাহলে কটা হলো গো? 8টা। একটা ভাই পাক পাঞ্জাতনের ওসিলাতে দেন। আমরা পাক পাঞ্জাতনকে মাননে वाला, পাক পাঞ্জাতনের ওসিলাতে বলি, একটা ভাই 1200 টাকা। পাক পাঞ্জাতন বলা হয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররাম, ফাতিহে খাইবার, সাহেবে জুলফিকার, দামাদে মুস্তাফা, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদা তাকবা তাহিরা আবিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় পাক পাঞ্জাতন। ছবি সে 1200 টাকা। পাক পাঞ্জাতনের ওসিলায় আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে নারা দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হলো না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। 1200 টাকার দাতাগণ, 5000 টাকার দাতা, 1000 টাকার দাতাগণ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। সৈবুর শেখ 1200 টাকা। কই সৈবুর শেখ? 1200 টাকা। আলহামদুলিল্লাহ, সৈবুর শেখ 1200 টাকা। তাহলে 6টা জি হয়ে গেল। তো আর 4টে দিয়ে 10 করে দেনি। ভাই আমার বলছে 10টা করেন। জি, এই মা বোনেরা, মা বলেছি দিবেন না? আরে মাত্র 1200 টাকা। কে? আব্দুল
আব্দুল 1200 টাকা। তাহলে হলো 6টা 7টা আর 10টা করতে কটা গো? হ্যাঁ 3টা। এই বাবুর আর 3টা বাবু দাও না, আর 3টা ভাই মাত্র 1200 টাকা। 10 হয়ে যাবে, আল্লাহ তাআলা 10 দেবেন 10 জন সাহাবীকে। আমার শাহনশাহে জীবিকা মাদানিকে ফাস্তার আহমদে মুখতার নবীকে সরদার দুরু চালে মালিক মুখতার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবন্ত সাথে মদিনার সজ্জন থেকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক জান্নাতি, উমরে ফারুক জান্নাতি, উসমানে গনি জান্নাতি, আলী মুর্তজা জান্নাতি, ইমাম হাসান জান্নাতি, ইমাম হুসাইন জান্নাতি। এই করতে করতে নবী 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। আশারায়ে মুবাশশিরা। মানিরুল শেখ 1200 টাকা। তাহলে 8টা হলো সাবানা সুলতানা। আলহামদুলিল্লাহ, যাক বহুনিটা তো হয়েছে। হ্যাঁ কি নাম? মানিরুল 5000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন করলো। ভাই আমার সঙ্গী হয়েছে। জি ভাই জানেন আমার সঙ্গী হয়েছে। আচ্ছা, আর একটা ভাই সঙ্গী হতে পারবেন না? 5000। একটা ঠিকাদার নাই, কন্ট্রাক্টর নাই, আছে? একটু দেখেন না গো, 5000 টাকা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার নিকটে যদি উহুদ পর্বত সোনা যদি থাকতো তো আমার রাসূলুল্লাহ মিলাদ শরীফ আমি সব খরচ করে দিতাম। সব খরচ করে দিতে। হ্যাঁ না কত? আলহামদুলিল্লাহ। একটু চট করে বলেন দেখো। একটা ভাই 5000 টাকা, তাহলে 3 হয়ে যেতে ভাগো। একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। হাদিসটি আপনাকে শুনিয়ে দিই। 2-3টি বিষয় আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ, মাত্র 5000 টাকা দেওয়ার মতন নয়। হ্যাঁ এই মা বোনেরা, আপনাদের হচ্ছে একটা মশলা শোনাবো মা। হ্যাঁ মাত্র 5000 টাকা। একটা ভাই বলেন, চট করে বলেন, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না। আলী আলী সুবহানাল্লাহ, কত নাম সুন্দর গো। আলী 1200 টাকা। এদিকে বোধহয় 9টা হয়ে গেল গো। আর একটা ভাই দেন, তাহলে 10টা হয়ে যাবে 1200। আর একটা ভাই দেন, মা দেন। এ মায়েরা, মা বলেছি তাও দিবেন না। মাত্র 1200 টাকা পরে দিয়ে 6 মাস পরে দিয়ে, স্বামীর নিকট থেকে নিয়ে দিয়ে, ছেলের নিকট থেকে নিয়ে দিয়ে। তাই বলে স্বামীর পকেট মেরে দিয়ে না। এই দিনাজপুর জালসাতে আপনার গিয়েছি, তো আপনার কাগজে লিখেছে যে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ না জায়েজ? পকেট মারা বুঝতে পারছেন না? স্বামী জামা খুলে রাখলো, 5000 টাকা রেখেছে, ও আপনার গোপনে না বলে হয়তো 2000 টাকা নিয়ে নিয়েছে। ই আপনার খুঁজছে টাকা কোথায় গেল, কে টাকা নিল, ই আপনার চোর খুঁজে পাই না। ব্রাদারান ইসলাম, তো একেবারে পকেট মারা। তো শরীয়ত হলো স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে না। তবে